তাই তো আজকে হলো আমাগো গ্রামে একটা অনুষ্ঠান আছে, আমাগো শরিক বাড়ি শ্রাদ্ধ। তো শ্রাদ্ধ হয়ে গেছে 2 দিন আগে, দশমীর দিন শ্রাদ্ধ হতে ওই দিন আর অনুষ্ঠান করে নাই, আজকে হলো তার অনুষ্ঠান। তো আমার দাদাও আইছে ঠিকঠাক মতন এই অনুষ্ঠানের দিন। তো তার শখ হয়েছে একটু মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করে, সব মানুষ। তো ওগুলো একটু দেখবো, তারপরে একটু এই সবার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া তো নিয়ে খাওয়া দাওয়ায় খুবই মানে একেবারে কি আর কমু, তেমন খুব একটা বেশি খাইতে পারে না। তো ওই সবার সাথে যে একসাথে বসে খাইবো এটাই হচ্ছে তার আনন্দ। তো তাই নিয়ে যাবেন এসে একটু নৌকাতে ঘোরাঘুরি করবো ওই যে ওই পাড়ায়। এই যে ওটা হলো আমাকে পাড়ার কোনা পাড়া, লাল শাপলা ওই যে বিলের ওই মাঝখানে ওই যে টিটুর ওই যে লাল লাল দেখা যায় না, ওন হলো লাল শাপলা। ইন্দার লাল শাপলা নেই এখন তো যে রোদ্রের মধ্যে ছাতি নিয়ে এলে না খেতেলে তাহলে ছাতি নিয়ে আইতাম। ধরো এটা নিয়ে যাও যে যাইব কয়, আবার যদি যাও নিয়ে যাও সমস্যা কি, খগেন দাগ বেতে থুয়েও খগেন দাগ বাড়ি যাই ঘুরে নিয়ে হোক। এই যে যে বাড়িতে অনুষ্ঠান সেই বাড়িতে এসে পড়ছি, অর্থাৎ শ্রাদ্ধ। এই পাড়া কোনাপাড়া বরদাম গ্রামের পূর্ব সাইড এই পাড়াটা। যে দাদাকে নিয়ে আসলাম, আসেন। খগেন্দার বাড়িতে এসে বললাম এসে পড়ছি, প্রায় এসে পড়ছি। এদিকে শ্রাদ্ধ তো আগে শেষ হয়েছে, পূজা বাড়ি। যাই হোক, এই যে এখানে খাবার দাবার শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে দাদার জায়গা নিমন্ত্রণে বসিয়ে দিছি, খুব শখ নিমন্ত্রণ খাওয়ার, তো একসাথে বসিয়ে দিছি যে বৈঠকের মাধ্যমে। প্রথমে ছেলে দিছে, তারপরে মুড়ি দিছে, এখন দই দেবেন আছে। ফিরছে খান। দাদা মুড়ি নিলেন না? সেটা মুড়ি ফিরেছে। আমাকে বড় ভাই দাদা খগেন দা বড় ভাই আমাকে ওই যে মোরার বাড়ি পরে নিয়ে যাবো। আচ্ছা এই যে দাদা এইটাই ভাই, যে কাকা তো ভাই, এটা এই একজনই এই শ্রাদ্ধ করতে আছে। খিচুড়ির সাথে যে লেবু দিতে আছে। খাওয়া দাওয়া প্রায় শেষ। আর এই যেদিকে প্রথা, নিমন্ত্রণ খাইলে শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ খাইলে কিছু দাম ধারি করতে হয়, আমরা দেব কিছু টাকা। খাওয়া দাওয়া শেষ, এখন উঠে যাবে বৈঠক। 1000 টাকা দিল
শ্রাদ্ধের শখে খাইলো মানে এদের পরে খাওয়া দাওয়া হবে সন্ধ্যাত্রী প্রায়। বেড়াতে দাদার লয়ে এই পুকুর দেখাস সরকারি জায়গা আস্তে আস্তে আহেন সমস্যা নেই। মন্দিরের পাশে আইছি ঘুরতে ঘুরতে। বসবেন উঠা চান নি আমো বাড়তে থেকে দাদা বসবেন নে না হ্যাঁ বাড়তে যাবেন খালি হ্যাঁ এই মন্দির দেখতে আইছে একটু দেখে যায় মন্দিরে ঘোরাঘুরি করে যায়। মন্দিরের পশ্চিম পাশে যায় আমরা তো সবসময় আড়ি তার মধ্যে আমাকে একটু হ্যাঁ এখন আসলাম রায়পাড়া ঘুরতে মন্দিরের উত্তর পাশে পূর্ব পাশের বাঁশের পোল পার হয়ে এলাম। এসে বললাম সুরেন দত্তের বাড়িতে। বহি রায়পাড়া বেড়ানো শেষ দাদা আসতেছে না যমুনা সেতুর চেয়ে কম না তো লম্বা তাই না এই যে গাছে দেখে আসেন গাছে জানি আবার গুতে না লাগে মাথার মধ্যে। বসবেন একটু হ্যাঁ কথা হচ্ছে নদীকে না গেলাম এই দিকটা জায়গা এই ভাস আসেন এই যে রাস্তাটা দিয়ে আমরা যাই এই জন্য মাসে দেখছেন এই যে হ্যাঁ দেখছেন হয়েছে অনেক জায়গা ঘুরাইলাম পাড়ায় এই ভাস দিয়ে যান খালি এই ভাস দিয়ে কিন্তু যাইতে আর পারবেন না। এই যে পৌঁছাইছে এসে হ্যাঁ গেছিলেন আবার গেছিলে এদিকে এখন রাত 7টা বাজে। তো দাদারা সারাদিন তো ঘুরলো বেশ ভালোই দিনটা গেল কিন্তু এই 5টার পরে থেকে এত বৃষ্টি শুরু যে কিছুতেই থামানো নেই। তো তাগো কত অনুরোধ করে কোয়া হলো তারপরেও দাদা নাকি কাজ আছে কালকে তো থাকবো না এই বৃষ্টির মধ্যেই যাবেন সেগা। তো ওখানে যে ভাইয়ের ফোন দিছি হুন্ডা ভাইতে আইবো না যা একটু খালি 1 ঘন্টা দিয়ে আই খালি আইবো না এই পরে আসবি। তো ভাইয়ের এই জায়গায় রাখছি ও হুন্ডা চালাই কইলাম যে যা একটু দিয়ে আই বিপদে যখন থাকবো না যখন কিছু আর করার নেই। এমনিতে অটো চলবান আছে ঠিকই এখন যে জায়গায় আটকা পড়ে আসছিল তারা তো বাড়ি যাইবো না যায় থাকবো না। তো এইভাবেই যে
চলছে, আবার একটু একটু ফোঁটা পরবারই নিয়েছি, তাও এখন একটু থামছে। এইটা গেলে 2 মিনিট আছে আরে 10 মিনিট এখান ব্রিজের সাইকেল রে হুন্ডা বানিয়ে চালায় তাইতে। আপনি নৌকাতে পার হয়েছেন কাকা কোনি উড়াইছেন না খেটে, হ্যাঁ গাছে নুনে নামেছেন না, ওই নামের মধ্যে টুল নুন আছে না, উনাও না কা আমি একবার চাইছিলাম মানে কোনাপাড়া নিমন্ত্রণে বললাম কাম নাও বকা খাবি বকা তো খাই নাই, আজকে নেই আজকে না জানো বেকা খাই না কাম করলে না পরে গাউরে বসে নবে নবে হ্যাঁ নগে নগে গেছি খাবার পরে ঠাড়া করছে কেলকে ঠাড়াই যে কিরকম নাকসাল কানি এক বেলা তুই মনে গান ছবি তুললো এটা কমান বসে যেন মনে ছবি তুললো হবে যে কেমন জিলকি বানাইছে আমি ব্যাগটা নিয়ে যাবো না এটা একটু বাজা ইয়ে বাজা কি পয়রা জায়গা কান্দে থেকে উড়াউড়ি করিস না, আসতেই যাস। এটা হলো আমার জেঠাতো ভাই, দেখা যায় ফোন দিয়ে যায় না। মায়ের রক্ষা করো, মালো আবার নিও তো কলঙ্কিতে উনি তো মানে না, কই যে যাও গা যা থাকেন তা তো মানে না। ন আবার নাও বিশ্রাইবে নি গেলাই খালি আমাকে ভুল হয়েছে, খালি যদি আমি এই নিমন্ত্রণে না জেনে খালি কইতাম যে খালি জানগা, আমি তো মনে করছি থাকবো মাছ টাছ মারা দেখবো থাকবো। তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত শেষ দিলাম, সবাই ভালো থাকবেন।